মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে একটি পুরনো ব্লগ ভিডিও আপনার সঙ্গে শেয়ার করছি। আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমি ভিডিও করে রাখি, কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার আমার একেবারে সময় হয় না। তো পরপর আমি যেহেতু ভীষণভাবেই ব্যস্ত ছিলাম, তাই এই পুরনো ব্লগ ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। তার জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী আপনাদের প্রত্যেকের কাছে। দিনটা হচ্ছে 19শে এপ্রিল, আর সকাল সকাল উঠে রান্না করছি। সকাল সকাল উঠে রান্না করবার কারণ হচ্ছে আজকে সারা দিনের জন্য আমি বেরোবো, যাব মেদিনীপুরের সবংয়ে। মৌসুমী দাস অধিকারীদের একটি ডান্স একাডেমি আছে, তার নাম হচ্ছে ভাবনা ডান্স একাডেমি। আর এই ভাবনা ডান্স একাডেমির আজকে হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান। তার জন্য আমরা 4 জনে যাব সবংয়ে। আমি তো যাচ্ছি, আর যাদের সাথে যাচ্ছি তারা কিন্তু এক একজন ভীষণই গুণী মানুষ। একজন হচ্ছে শেফ শর্মিষ্ঠাদি, আর একজন হচ্ছেন বাচিক শিল্পী ব্রততী ভাদুরীদি, আর একজন হচ্ছে শ্রীমতীর দরবারের কর্ণধার মৌসুমী রয় সরকার। সুধা বাসু অর্থাৎ সাহিত্যিক সুধা বাসুর যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই উনি শারীরিক কারণে যেতে পারছেন না, অসুস্থ হয়ে পড়েছেন। তাই আমরা 4 জনে মিলে কলকাতা থেকে যাচ্ছি মেদিনীপুরের সবংয়ে। মৌসুমী দাস অধিকারীদের একটি ডান্স একাডেমি আছে, তার নাম হচ্ছে ভাবনা ডান্স একাডেমি। আর আজ ভাবনা ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান। আর এই বার্ষিক অনুষ্ঠানের জন্য আমাদেরকে মৌসুমী দাস অধিকারীদি আমন্ত্রণ জানিয়েছেন। আর দিদির আমন্ত্রণে আমরা সকলে আজকে পৌঁছে যাব সবংয়ে। তাই সকাল সকাল উঠে পড়েছি ঘরের কাজকর্ম করতে। যেখানেই যাই না কেন ঘরের কাজ না করে তো যাওয়া যাবে না। আর ঘরে যদি হাজবেন্ড বা ছেলেমেয়েরা থাকে তাদের জন্য রান্না বান্না করে তো যেতেই হবে। আমার যেহেতু কোনো রান্নার জন্য হেল্পিং হ্যান্ড নেই, তাই সবটা আমি নিজেই করি। যেখানেই যাই না কেন হয় রান্না করে যাই, তা না হলে এসে রান্না করি। আর যেহেতু ফিরতে অনেক রাত হবে, তাই সকলের জন্য রান্নাটা সেরে যাচ্ছি। ভাত বানাবো আর তার সাথে মাটনের ঝোল বানাবো। তবে এই মাটনের ঝোলটা কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব। আমি দেখেছি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে আমার বেশ সময় লাগে। অল্প একটু রাঁধুনি, গোলমরিচ, আদা আর কাঁচা লঙ্কা একসাথে শিলে ভালো করে বেটে নিয়ে সেটা আমি মাংসের সাথে কষিয়ে নিই। মাংসের একটা পাতলা ঝোল তৈরি করব। এই রেসিপি আমি আমার চ্যানেলে অলরেডি দিয়েছি, যারা এখনও দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন। আর এইভাবে একবার অন্তত মাংসের ঝোল বানিয়ে খাবেন, দেখবেন একবার বানালে বারবার এইরকমভাবেই মাংসের ঝোল বানিয়ে খেতে ইচ্ছে করবে। পেঁয়াজ রসুন দিয়ে একগাদা রগরগে গড়গড়ে ঝোল না বানিয়ে খেয়ে একবার অন্তত এইভাবে বানিয়ে খান, স্বাদ মুখে লেগে থাকবে। যাকে যখন বানাবেন তখন খেয়ে কিন্তু আমাকে জানাবেন, না জানালে ভীষণই দুঃখ পাবো। যাই হোক, আমি মাংসটা রান্না করি, তারপরে স্নান টান সেরে রেডি হয়ে বেরোবো সবংয়ের উদ্দেশ্যে। ঘরের কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি সবংয়ের উদ্দেশ্যে। কলকাতা থেকে সবং পৌঁছতে আমাদের লেগে গেল প্রায়
ঘন্টা। পৌঁছতে পৌঁছতে আমাদের বেজে গেছিল 3:15। পৌঁছেই সোজা আমরা বসে পড়লাম খাবার টেবিলে। আর এত আয়োজন করেছে বলার কথা নয়। আমি জীবনে কোনো দিন এত মাছ খাইনি। সেদিন যা খেয়েছিলাম, চিংড়ি, ইলিশ, পাবদা, ভেটকি, কোনো মাছের বাদ ছিল না। মৌসুমীদের বাড়িতে যেহেতু গোপাল আছে, সেজন্য মাংস রান্না হয় না, তাই যত রকম মাছ পেরেছে তত রকম মাছ কিন্তু দিদি রান্না করেছে। সাদা ভাত, পোলাও, ডাল, আলু ভাজা, ভেজিটেবল চপ, চিজ বল, দই বড়া, কোনো কিছুর বাদ ছিল না। শুধু কেনা ছিল দোকান থেকে রসগোল্লাটা। বাহ, ভেরি নাইস। দেখি সবাই একটু তাকাও। মা দেখি একটু। দেখি আন্টি একটু তাকাও। আমি কখনো এত খাবার একসাথে খাইনি। আর দিদি যেহেতু এই গরমের মধ্যে এত কষ্ট করে এত রান্না করেছে, তাই পোলাও আর ভাত সামান্য পরিমাণে খেয়ে সমস্ত মাছ আমি খেয়েছি। আর প্রত্যেকের হাতে ধরিয়ে দিচ্ছে দিদি এবার উপহার। দুপুরের ভরপেট খাওয়া দাওয়ার পর 2-3 ঘন্টা আমরা 4 জনে মিলে বিশ্রাম নিলাম। তারপরে আবার রেডি হয়ে চলে এসেছি ভাবনা ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠানে। অনুষ্ঠানটি হয়েছিল দিদির বাড়ির নিচে, মানে দিদিদের বাড়ির আশেপাশে বিশাল জায়গা। চারিদিকটা ঘুরে দেখার সময় আমাদের নিজেদেরও হয়নি। পরে যদি কখনো যাই অবশ্যই ঘুরে দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করব। আর অনুষ্ঠানটিও হয়েছিল অসম্ভব ভালো। প্রথমে আমরা প্রদীপ প্রজ্বলন করছি। প্রদীপ প্রজ্বলন করার পর অনুষ্ঠান শুরু হবে। একটা সুন্দর মুহূর্ত, উত্তরীটা পরিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিষ্ণুপুরের যে লোক সংস্কৃতি বা চিরায়ত
নাচের সাথে গানগুলো যদি দিতে পারতাম সত্যি ভীষণ ভালো লাগতো, কিন্তু গানগুলো আমি দিতে পারলাম না। 8:30 নাগাদ আমরা অনুষ্ঠানের মাঝপথেই রওনা দিলাম আবার কলকাতার উদ্দেশ্যে, যেহেতু আমাদের অনেকটা পথ আসতে হবে। সারাটা দিন আজকে অসম্ভব ভালো কাটালাম। এমন একটা দিন কাটালাম 1 বছর হয়তো আমাদের মনের মণিকোঠায় জমা হয়ে থাকবে। আর এই গাড়ির মধ্যে আমরা 4 জন, মানে আমি, শর্মিষ্ঠা দি, ব্রত দিদি আর মৌসুমী রায় সরকার, অনেক অনেক নিজেদের মনের কথা একসাথে শেয়ার করে নিলাম। এইভাবে আমরা কিন্তু কেউ কারোর সাথে এতক্ষণ সময় কাটাইনি, বেশ ভালো একটা দিন কাটালাম। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। আমি জানি না আপনাদের সকলের কেমন লাগলো এই ভিডিওটা, হয়তো একটু অন্যরকম, আমার রোজকার দিনলিপির থেকে একেবারেই আলাদা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য একটি নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।